আমাদের আমল হচ্ছে এই দিনে আমরা তওবা করব। এই দিনে আমরা কি করব? আশুরার দিবসে তওবা করব। নবীজি বলেন যে শোনো, তোমরা যদি রমজানের পরে কেউ রোজা রাখতে চাও, এই মুহররমে রোজা রাখবা। কারণ এই মুহররমের আশুরার দিবসে এক গোত্রের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ভবিষ্যতে যত মানুষ এই আশুরার দিবসে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে তওবা কবুল করে নেবেন। এটা তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস থেকে বলতেছি। তাহলে এই আশুরার দিবসে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। তাহলে আমরা আশুরার দিবসে বেশি বেশি তওবা করব। 3 নম্বর আমল হচ্ছে পরিবার পরিজন যারা আছে এদেরকে আমরা ওই দিন একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তাহলে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। কাজ 3টা, যেহেতু সময় নাই সংক্ষেপে বলি। একটা হচ্ছে রোজা রাখবো। রোজা রাখলে আমরা 9 তারিখ 10 তারিখ, তার মানে আশুরার, আর ইংরেজি হচ্ছে 16 তারিখ 17 তারিখ, এই 2টা রোজা রাখবো। 1 বছরের গুনাহ কি হবে? মাফ হবে। আর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। আর মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। আর এই রোজা হবে কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার আমল কইছি আমরা তওবা করব বেশি করে, মা বোনদেরকে বলে দিবেন। 3 নাম্বার, ওই দিন ভালো বাজার করে পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভালো করে খাওয়াবো। তাহলে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকে বরকত দিবেন।